গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়েছে ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় মহাখালীতে আমরা ফুড ভিলেতে কেমন ইসাব চাই শীর্ষক সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় ইসাবের ৮০% অধিক সদস্যের উপস্থিতিতে সংগঠনকে আরও গতিশীল ও যুগোপযোগী করার বিষয়ে আলোচনা করেন ইসাব নেতৃবৃন্দরা। আব্দুল ফাত্তার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থাপনা করেন আবু আল সিরাজি। এ সময় উপস্থিত ছিলেন ইসাবের সাবেক প্রেসিডেন্ট জহির উদ্দিন বাবর সহ অনেকে। সভায় এ সময় সাধারণ সদস্যদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মুনাওয়ার হোসেন মইনুল, একেএম মুস্তাফিজুর রহমান, হাওলাদার মঞ্জুর হোসেন, এসএম গুফরান উল হক, দেলওয়ার হোসেন, মোহাম্মদ হাসমত আলী, সাব্বির হোসেন, শাখাত হোসেন, বেলায়েত হোসেন, ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, মামুনুর রশিদ ও সানাউর রহমান সহ অন্যান্যরা। আলোচনায় বক্তারা ইসাবকে আধুনিক, কার্যকর ও সদস্যদের স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। আমাদের মোটো থাকতে হবে যে এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এখানে সব মেম্বারদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এমন হিসাব চাই যেটা কমিটি বান্ধব হিসাব আমরা চাই না, আমরা সাধারণ সদস্য বান্ধব হিসাব চাই। বৈষম্যহীন হিসাব চাই, যে হিসাবে ইসিদের দৌরত্ব থাকবে না, ইসিদের কোনো সদস্য মেম্বারকে কোণঠাসা করে রাখবে না, যে সংগঠনে বৈষম্য থাকবে না, বৈষম্য মুক্ত হিসাব চাই। একটা সাম্য মৈত্রীর হিসাব চাই, গণতান্ত্রিক হিসাব চাই, আর যেন কোনো রকম কোনো সিলেক্টেড কোনো হিসাব না আসে, সেজন্যই আমরা সবাই গণতান্ত্রিক পন্থায় যোগ্য নেতা নির্বাচন করব। আমরা চাই হিসাব বৈষম্যমূলক, সবার নেতৃত্বের প্রতিযোগিতা এবং একত্রিত, সবাই মিলে একসাথে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। হিসাব আমাদের সবার, হিসাব আমাদের সাধারণ মেম্বারদের। তো হিসাবটা এমন হওয়া উচিত যেটা হলো সকল মেম্বারদের সুযোগ সুবিধা দেওয়ার মতো হিসাব হওয়া উচিত। আমরা এমন হিসাব চাই যেখানে সৎ দক্ষ নেতৃত্ব আসবে, যারা হিসাবকে ওন করবে এবং সাধারণ সদস্যের কথা বলবে এবং সাধারণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিবে। যত সুযোগ সুবিধা সবগুলো শুধুমাত্র ইসিতে যারা ছিল তাদেরই সেই বেনিফিটগুলো নেয়ার প্রবণতা, এবং দিন শেষে সবকিছুই তাদের মধ্যে রাখা, এই জিনিসটা থেকে হিসাব যাতে চিরতরেই বের হয়ে আসতে পারে। বিগত বছরগুলিতে আমাদের যেই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, হয়তো ভবিষ্যতে সেই ইমপ্রুভমেন্টগুলো আমরা করতে পারবো। হিসাবকে আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এমন একটা পর্যায়ে নিতে চাই যেটা কান্ট্রির ইকোনমিক ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটিতে এবং আপনার ফায়ার সেফটির জন্য বড় কাজ করবে, এবং জাতিটা আমরা একটা রেজিলিয়েন্ট জাতিতে তৈরি করতে পারবো। বিহাইন্ড দি সিন আমরা এর কাজ করব।